হরমুজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন গনগনে। ইরানের নানা প্রান্তে শুরু হয়েছে মার্কিনী হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, দুই দেশের মধ্যে গত মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা বাতিল হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি ইরান কোনোভাবে তাকে হত্যা করতে সমর্থ হয়, সেক্ষেত্রে মার্কিন সেনাকে নির্দেশ দেওয়া রয়েছে তেহরানে অভাবনীয় শক্তিশালী বোমাবর্ষণ করতে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাকে নাকি খুনের ছক কষেছে ইরান। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই সংক্রান্ত সতর্কবার্তা পাঠিয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিসকে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সমঝোতা ভেস্তে যাওয়ার পরে ট্রাম্পকে খুন করার নতুন পরিকল্পনা করেছে তেহরান। আর সেই কথাই বেঞ্জামিন নেতানিয়াহুর গোয়েন্দা সংস্থা জানিয়ে দিয়েছে ওয়াশিংটনকে। তুরস্কে নেটো শীর্ষ বৈঠক শেষে আমেরিকায় ফেরার পর ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের হিট লিস্টে প্রথম স্থানেই রয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, মাঝ আকাশে তার বিমানে হামলা হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, পাল্টা হুমকি, কূটনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল। আর সেই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আতঙ্ক। ট্রাম্পের দাবি, যদি ইরান তাকে হত্যার চেষ্টা করে বা হত্যা করতে সফল হয়, তাহলে আমেরিকার সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে এমন পাল্টা হামলা চালাবে যা হবে নজিরবিহীন। তার কথায়, ইরানের বিরুদ্ধে বিপুল ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশে আগেই প্রস্তুত রাখা হচ্ছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন মন্তব্য? আসলে ইরান এবং ট্রাম্পের সম্পর্ক বহু বছর ধরেই চরম শত্রুতার। 2020 সালে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলির একাধিক হুমকির অভিযোগ সামনে এসেছে। সেই পুরনো সংঘাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার ওপর হামলা হলে মার্কিন সেনা প্রস্তুত থাকবে কঠোর জবাব দিতে। তার বক্তব্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে তা ব্যবহার করা হবে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্য এমনিতেই দীর্ঘদিন ধরেই অস্থির। সেখানে আমেরিকা ও ইরানের মধ্যে যদি সরাসরি সামরিক সংঘাত আরও বেড়ে যায়, তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতিতেও তার বড় প্রভাব পড়তে পারে, বিশেষ করে তেলের বাজারে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে অতীতে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। ওই অঞ্চলে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে ভারত সহ বহু দেশের অর্থনীতিতে। তবে ট্রাম্পের এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। কঠোর অবস্থান দেখিয়ে তিনি একদিকে নিজের সমর্থকদের কাছে দৃঢ় নেতৃত্বের বার্তা দিতে চাইছেন, অন্যদিকে ইরানকেও স্পষ্ট সতর্কবার্তা দিতে চাইছেন বলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই
একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে অন্য অংশের মতে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই নির্দিষ্ট মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তবে দুই দেশের সম্পর্ক যে অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে বুধবার এক সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে দুই দেশের সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে তিনি লেখেন, ইরান আমাদের কাছে আবেদন জানিয়েছে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য। আমরা তাদের প্রস্তাবে সম্মত, কিন্তু আমেরিকা ওদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় দুই দেশের মধ্যে গত মাসে যে যুদ্ধবিরতি হয়েছিল তা শেষ হয়েছে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এই বার্তার শেষে স্বাক্ষরও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই বার্তা এমন সময় এসেছে যখন নতুন করে যুদ্ধে মেতেছে আমেরিকা ও ইরান, যার গুরুতর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিষয় পরিষ্কার, যুদ্ধের ভাষা যত জোরালো হয় শান্তির পথ তত কঠিন হয়ে ওঠে। একটি হুমকির জবাবে আরেকটি হুমকি পরিস্থিতিকে আরও অস্বস্তিশীল করে তোলে, আরও জটিল করে তোলে পরিস্থিতিকে। তাই এখন নজর থাকবে এই বক্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক অবস্থান কোন দিকে এগোয়। নতুন করে কি আলোচনার পথ খুলবে, নাকি আরও বাড়বে সামরিক উত্তেজনা? সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। পরিস্থিতির দিকে নজর রয়েছে গোটা বিশ্বের, কারণ মধ্যপ্রাচ্যে একটি ভুল পদক্ষেপ শুধু দুটি দেশের সমস্যা নয়, তা আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। এখন দেখার ট্রাম্পের এই কড়া বার্তা শুধুই রাজনৈতিক সতর্কতা হয়ে থাকে, নাকি তা ভবিষ্যতে আরও বড় কূটনৈতিক বা সামরিক সংঘাতের ইঙ্গিত বহন করে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।